শুভ সকাল বন্ধুরা, আজ সরস্বতী পুজো থেকে জানাই এই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেরিয়ে পড়েছি, আপনারা বেরিয়ে পড়ুন ঝটপট আর আমার সঙ্গে থাকুন। সারাদিন ঠাকুর দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছি, আর একটা জায়গায় চলে এসেছি। দেখুন, আমাদের বাড়ির কিছুটা দূরেই রামকৃষ্ণ মিশন। এখানে এটা খুব সুন্দর জায়গাটি, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। আর এখানে আপনারা পুজো ওকেশন ছাড়াই যখন তখন আসতে পারেন, আপনারা এসে দেখবেন, এখানে খুব ভালো লাগবে। আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি, কেন কি আমার খুব খিদে পেয়ে গেছে। আর দেখছি যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এই দেখুন, আমি প্রসাদ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখুন, অনেক খিচুড়ি রান্না হচ্ছে আজকের। এখানে হচ্ছে খিচুড়ি ভোগ রান্না হয়েছে। এখানে প্রচুর লোকে প্রসাদ খাচ্ছে। পাতা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, পাতা দিচ্ছে। প্রথমে এলো খিচুড়ি, তারপর আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একটি তরকারি, খুব সুন্দর হয়েছে, টেস্টি। এরপর এলো চাটনি, টমাটোমের চাটনি। শেষে রয়েছে বোঁদে। আমার তো বোঁদে খুব ভালো লাগে। আজ সারা দিনটাই আমার সরস্বতী ঠাকুর দেখতে দেখতেই দিনটা কেটে গেল। একটাও ঠাকুর আপনাদের দেখানোর সুযোগ হয়ে ওঠেনি। ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখছি মা আর বাবা দুজনে রাতে কি রান্না হবে সরস্বতী পুজোর দিন, দুজনেই এই নিয়ে আলোচনা করতে ব্যস্ত। দেখা যাক রাতে কি হয়, আপনারা সঙ্গে থাকুন। চিনি দেওয়া হলো, লবণ, মা লবণ দেওয়া হলো। এইদিকে দেখুন, মটরশুঁটি সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। এবার জিরেগুলোকে গুঁড়ো করে নেওয়া হবে। মা গুঁড়ো করে তুলে নিয়েছে। ময়দা, চিনি আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। ওই গামলাতে এইটা মানে দাব দিয়ে অসুবিধা হচ্ছিল, ওই কারণে এই থালাতেই নেওয়া হয়েছে। পাঁচ ছটা আলু নিয়ে এই তো এগুলো হয়ে যাবে। টমেটো তিনটে না, টক হবে। আচ্ছা, কমিয়ে দেবো। দুটো পেঁয়াজ আর কি
কাঁচা লঙ্কা নিয়ে নেব, আদা, পেঁয়াজ, আলুগুলো কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিতে হবে, আর নতুন আলুতে অনেক বালি থাকে। আলুগুলো সিদ্ধ করে নেব। তো আলুগুলো সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে মটরশুঁটিগুলো বাটা হচ্ছে। ওদিকে আলু সিদ্ধ হতে হতে মটরশুঁটিগুলো বাটা হয়ে যাবে। আলু মনে হয় সিদ্ধ হয়ে গেছে মা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে।
ময়দাটা মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছিল মা, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেওয়া হয়েছিল। ঠিক আছে, বন্ধ করে দাও। জিরে গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে। তেল দিয়ে দিয়েছি। কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে দেখুন। দু পিঠ লাল করে ভেজে নেব। সব কমপ্লিট হয়ে গেছে, এবারে খাওয়ার পালা। এটা হচ্ছে মা কি বলে, ইসের মটরশুঁটির কচুরি। এই ফার্স্ট টাইম বাড়িতে করে খাচ্ছি। মটরশুঁটির কচুরি আপনারা সবাই খেয়েছেন, কিন্তু বাড়িতে তৈরি করে যারা খেয়েছেন একটু আমাকে কমেন্ট করে বলবেন। আর মা এই প্রথমবার বাড়িতে তৈরি করলেন মটরশুঁটির কচুরি। খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু এটা একটু মোটা হয়ে গেছে, আর একটু হয়তো পাতলা হতো, তবে টেস্টটা খুব সুন্দর হয়েছে। টেস্টটা খুব সুন্দর হয়েছে। মটরশুঁটির কচুরি আর আলু কষাটাও খুব সুন্দর হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।